إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون। এরপর আল্লাহ তাদের গজবকে আচ্ছাদন করেছেন এবং তাদের শহর উল্টে দিয়ে এবং আকাশ থেকে কঠোর বৃষ্টি বর্ষণ করে তাদের উপর কষ্টের আযাব পাঠিয়েছেন। হ্যাঁ, এভাবেই ধ্বংস হয় লূত আলাইহিস সালামের স্ত্রী সহ গোটা জাতি, আর সেই ধ্বংসের জায়গায় আজও দৃশ্যমান। মহান আল্লাহ যুগে যুগে সীমা লঙ্ঘনকারী জাতিকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। তাদের নিদর্শন পৃথিবীতে আজও বিদ্যমান, যেন মানুষ শিক্ষা নিতে পারে। আজকের মৃতসাগর বা ডেড সি সেই আযাবেরই নিদর্শন। আরবরা এটিকে বাহরুল মাইত নামেই জানে। এটি একটি প্রাচীন হ্রদ যা প্রায় ২০ লাখ বছর আগে সৃষ্টি হয়েছে। এর পানির লবণাক্ততা এতটাই বেশি যে কোনো মাছ সেখানে বেঁচে থাকতে পারে না। তবে আশ্চর্যজনকভাবে রয়েছে বিপুল ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্রাকায় ছত্রাক। বহু বছর আগে এই মৃত সাগরের সাদুম নামক স্থানে গড়ে উঠেছিল এই ফিতনা সৃষ্টিকারী অসভ্য জাতি। যেমন তাদের এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী মানুষদের ডাকাতি করত, তারা ছিল প্রচণ্ড মিথ্যাবাদী। তবে কোরআনে তাদের যে অপরাধটা সবচেয়ে বড় ও ঘৃণ্য বলা হয়েছে তা হচ্ছে অস্বাভাবিক যৌনাচার, সমকামিতা। আল্লাহ তাদের হেদায়েতের জন্য হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, কিন্তু তারা তার সতর্কতা ও বার্তা বারবার উপেক্ষা করে। এরপর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলে মহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন সেই জাতিকে ধ্বংস করে দিতে। লূত আলাইহিস সালামকে নির্দেশ দিলেন রাতে শহর ছেড়ে দিতে এবং চলে যাওয়ার সময় যেন কেউ পেছনে ফিরে না তাকায়। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী পেছনে ফিরে তাকায় এবং সেও সেই আযাবের মাঝে পড়ে। পরদিন সকালে তারা জিব্রাইল আলাইহিস সালামের প্রচণ্ড চিৎকার শুনল, এমন ভয়াবহ চিৎকার যে তারা দিক বিদিক শূন্য হয়ে পড়ে। এরপর জিব্রাইল আলাইহিস সালাম তার পাখার কোনা দিয়ে পুরো শহর তুলে আকাশ পর্যন্ত উঠিয়ে উল্টো করে আবার নিচে ফেলে দিলেন। এরপর সেখানে শুরু হয় পাথরের বৃষ্টি। এভাবেই ধ্বংস হয়ে যায় কওমে লূত। আল্লাহর আযাবের কারণে এখানে আজ পর্যন্ত কোনো প্রাণী বা উদ্ভিদ জন্মায়নি। মহান রব্বুল আলামিন এমন গজবের বহু নিদর্শন রেখেছেন পৃথিবীতে, যেন আমরা তা দেখি, জানি, অন্তরে ভয়ে নিয়ে এসব পাপাচার থেকে দূরে থাকি। কিন্তু বর্তমানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের এমন ধৃষ্টতা, নোংরামি সমাজে দেখা যাচ্ছে, যেখানে নারী নারীদের প্রতি আসক্ত, পুরুষ পুরুষদের প্রতি আসক্ত। নারী নিজেকে পুরুষ দাবি করছে তো পুরুষ নিজেকে নারী দাবি করছে। সমাজের এমন চিত্র দেখে মনে হচ্ছে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের আবার যেন পুনর্জন্ম হয়েছে। তাহলে তার ফলস্বরূপ কি আমাদের জন্য অপেক্ষা করছে সেই গজব? অর্পিতা জাহান, RTV।